আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকেই একটি বিশেষ কবুলযোগ্য দোয়া করার অধিকার দেওয়া রয়েছে। প্রত্যেক নবী সে দোয়ার ব্যাপারে দুনিয়াতে তাড়াহুড়া করেছেন, কিন্তু আমি আমার উম্মতের শাফাআত হিসেবে আমার দোয়া কিয়ামত পর্যন্ত স্থগিত করে রেখেছি। ইনশাআল্লাহ আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির কাছে আমার এ দোয়া এমন উপকৃত হবে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করেছে। এই হাদিসটা থেকে আমরা এমন কিছু জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটি কবুলযোগ্য দোয়া করার অধিকার দিয়েছেন, বাট সবাই এই দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছেন বা দুনিয়াতে তাদের দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু আমাদের প্রিয় নবী, আখির নবী, যে নবীর আমরা উম্মত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই দোয়াটা শাফাআত হিসেবে কিয়ামত পর্যন্ত স্থগিত করে রেখেছেন। আর যদি কোনো ব্যক্তি বা কোনো মুসলিম আল্লাহর সাথে শিরিক না করে মৃত্যুবরণ করে, আল্লাহর সাথে কাউকে শরিক না করে বা কাউকে আল্লাহর সমকক্ষ না ভেবে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য কি ওই শাফাআতটা গ্রহণযোগ্য হয়ে যাবে, ওই দোয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন, তাই না? তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে নারাজ এবং আল্লাহর সাথে শিরিক করি অহরহ। দেখেন আমরা আল্লাহর কাছে চাইতে গেলে কোনো বাবার উচিলা দেওয়া চাই বা কোনো পীর সাহেবের উচিলা দিয়ে চাই, এগুলো সবগুলি শিরিক। তাছাড়া আপনি আল্লাহর কাছে দোয়া চাবেন, কোনো মাধ্যম প্রয়োজন হবে কেন? তাহলে দুনিয়াতে বড় প্রেসিডেন্ট বা অফিসার যারা আছে তাদের মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য রাখলেন কোথায় আপনি? আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো জাব্বার, আল্লাহ তো গফফার, তিনি ক্ষমাশীল। আল্লাহ তো বলেই দিয়েছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দিও। তো এখানে আমার মাধ্যম দরকার কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্ত রাখুক। যেমন লোকমান তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম বা সবচেয়ে বড় গুনাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে দূরে রাখুক, এন্ড শিরিক যে না করি সেই পথ থেকে আমাদেরকে সরিয়ে দিক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।